নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে মায়ের হাতের তৈরি আলু পটলের রসা তৈরি করব। প্রথমে আমি কড়াইতে সর্ষে তেল দিলাম। সর্ষে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ডুমো করে কাটা, খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আমি লাল করে ভেজে নেব। লাল করে ভাজার পরে পটলগুলো আস্তে আস্তে তুলে নেব। পটলগুলো সব তুলে নিলাম। এই পটলের রসা খুব সুন্দর তৈরি করতেন, আজকে আমি সেইটাই তৈরি করছি। এরপরে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে আমি আলুগুলো তুলে নেব। এরপরে কড়াইতে আমি দুটো তেজপাতা দেব। কিছু গোটা গরম মশলা দেব। অল্প কালো জিরে দিলাম। একটা টমেটো কেটে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরপরে এর মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দিলাম। বাদামটা দিয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ। যে যেমন ঝাল খাবেন সেইভাবে দেবেন। এবারে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে সেই চালটা আমি দিয়ে দিলাম। এরপরে সামান্য চিনি দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এরপরে আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলু পটলটা কষে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। চালটাও সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এর মধ্যে গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে 1 চামচ ঘি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আমার আলু পটলের রসা তৈরি হয়ে গেল। যদি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।